মিষ্টি ইঁদুরের বিয়ে পার্ট 2। আচ্ছা, তাকে কোথায় পাবো? আরে, ওটা একটা পাহাড় না? সামনে গিয়ে দেখি তো। পাহাড় হেঁটে বেড়ায়, আগে কখনো দেখিনি তো। আরে, এটাই তো হাতি মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি কি হাতি? কেন, সন্দেহ আছে নাকি? না, আসলে আগে কখনো তোমায় দেখিনি তো, তাই। আচ্ছা, তুমি তো খুব শক্তিধর, তাই না? বলতে পারো। আমি না তোমার মতো একজনকে খুঁজছিলাম। এই, কেন? বিয়ে করব বলে। হ্যাঁ? বিয়ে? ওমা, হাসছো যে? উমা, এ কি বলে? হাসবো না? ভাগ্যিস আমার বউ হস্তিনী শোনেনি, শুনলে তোমার তাড়া করতো। ও, তোমার বিয়ে হয়ে গেছে বুঝি? হ্যাঁ, হয়ে গেছে। তো অন্য হাতিরা কোথায়? সবার তো আর বিয়ে হয়নি। এই রে, তুমি এক কাজ করো, খুব শক্তিধর কাউকে যদি বিয়ে করতে চাও, মেঘের কাছে যাও। সে তো আকাশে থাকে, তার নাগাল পেলে তবে না। ওই ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মেঘেরা গল্প করতে আসে। পাহাড়ের মাথায় গেলে মেঘের নাগাল পাবে। ও, ধন্যবাদ বন্ধু। তাহলে পাহাড়ের মাথায় যাই। বিদায়। বিদায়, বিদায়। ও মেঘ, মেঘ, ও মেঘ, একটু থামো না। কেন থামবো কেন? তাছাড়া আমি তো চাইলেই থামতে পারি না। সে কি, নিজে চাইলে থামতে পারো না? সে আবার হয় নাকি? আমরা বাতাসে ভেসে চলি। বাতাস মানে হাওয়াই আমাদের ভাসিয়ে নিয়ে যায়। সে যেভাবে চায় আমরা ঠিক সেভাবে চলি। ও, তার মানে বাতাস মানে ওই হাওয়া তোমাদের থেকেও শক্তি ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি চললাম বন্ধু। আচ্ছা, ও বাতাস, ও হাওয়া, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। তোমায় দেখা না গেলে তোমার গলায় মালা পরাবো কেমন করে? কেন মালা পরাবে কেন? ওমা, আমি তোমায় বিয়ে করব যে। তুমি না সবার থেকে শক্তিশালী, তাই তোমায় আমার খুব পছন্দ। কে বলল আমি সব থেকে শক্তিশালী? আমার থেকেও শক্তি ধরে ওই পাহাড়। সে বাধা দিলে আমি থমকে দাঁড়াই, নয়তো ফিরে আসি। এমনই তার শক্তি। তুমি বরং পাহাড়কে বিয়ে করো। তবে তাই হবে। পাহাড়কে তো বাবা তাও চোখে দেখা যায়, ভালোই হবে। বন্ধু, বিদায়। বিদায়, বিদায়।
সে না হয় করো, তবে আমি মনে করি আমার থেকেও শক্তিশালী হলো ইঁদুর, মানে তোমরা। তুমি ঠাট্টা করছো। না গো, সত্যি বলছি। আমার সারা শরীরে তোমরা গর্ত করে চলাফেরা করো। আমি ব্যথা পেলেও তোমাদের কিছুই করতে পারি না, বাধাও দিতে পারি না। এটা তো ভুল বলনি। টিকলি, এই টিকলি, টিকলি, তুই কোথায়? আরে ওই তো টিকলি। কি রে, কি হলো? সাড়া দিচ্ছিস না যে? এই টিকলি। ও বুঝেছি, তাই ভাবি এই ব্যাপার তাহলে। যাক, শেষমেশ পাত্র পছন্দ হলো তাহলে। যাই, ওর বাবাকে গিয়ে জানাই। এরপর তার মনে বিড়ালের ভয় দূর না হলেও জীবন সঙ্গীকে পেয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।